ফাইন্ড এন্ড রিপ্লেস টেক্সট। আমরা একটু আগে জেনেছি কিভাবে ফন্টগুলোকে ফাইন্ড এবং রিপ্লেস করা যেতে পারে। এখন আমরা শিখব কিভাবে ফাইন্ড এন্ড রিপ্লেস করা যেতে পারে, তা আমরা দেখব। তার জন্য আমরা এডিটে ফাইন্ড এন্ড রিপ্লেস থেকে এই কাজটি আমরা করতে পারি। প্রথমে লিখতে হবে যেই ওয়ার্ডটি আমরা খুঁজতেছি সেই ওয়ার্ড, অর্থাৎ এক্ষেত্রে আমরা VIVOWEL ভাওয়েল লিখলাম, তারপর CON কনসোনেন্ট। ওকে, এখন শুধু খোঁজার জন্য ফাইন্ড বাটনে ক্লিক করা যেতে পারে, খুঁজে তার রিপ্লেস করার জন্য রিপ্লেস বাটনে ক্লিক করা যেতে পারে, এবং নেক্সট খোঁজার জন্য ফাইন্ড নেক্সট। নিচে কিছু অপশন দেখা যাচ্ছে, ম্যাচ কেস, অর্থাৎ আপনার পুরো টেক্সটটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবে ডকুমেন্টে লিখিত অবস্থায় থাকতে হবে এবং সেটাই সে খুঁজে বের করবে। ম্যাচ কেস টিকমার্ক করা না থাকে সেক্ষেত্রে সে ক্যাপিটালাইজ হোক আর লোয়ার কেস হোক, সেক্ষেত্রে সে খুঁজে বের করতে সক্ষম হবে। চেক হিডেন লেয়ার্স, অর্থাৎ যে লেয়ারগুলো হিডেন অবস্থায় থাকবে সেই লেয়ারগুলো সহকারে সে চেকিং করবে। চেক লকড লেয়ার্স, লক করা অবস্থায় থাকলেও সেগুলো চেক করবে, অর্থাৎ যে সমস্ত লেয়ারগুলো লক করা অবস্থায় রয়েছে সেগুলোও চেক করবে। ফাইন্ড হোল ওয়ার্ড, পুরো ওয়ার্ডটি খুঁজে বের করবে। সার্চ ব্যাকওয়ার্ডস, পিছন থেকে সার্চ করা শুরু করবে। এখানে কিছু বাটন লক্ষ্য করা যাচ্ছে, তার মধ্যে রিপ্লেস করে আমরা এটা করতে সক্ষম হব। রিপ্লেস অ্যান্ড ফাইন্ড, রিপ্লেস করবে এবং খুঁজবে। রিপ্লেস অল, অর্থাৎ যেখানেই সে ভাওয়াল পাবে সেখানে কনসোনেন্ট লিখবে, এবং সর্বশেষ আমাদের ডান করে চলে আসতে হবে। এখানে দুইটি রেক্ট্যাঙ্গেল মেনু দেখা যাচ্ছে, সেই মেনুর ভিতরে আমাদের বেশ কিছু ক্যারেক্টার ব্যবহার করতে সক্ষম হব যেগুলো আমরা কিবোর্ডের সাহায্যে ব্যবহার করতে পারবো না, যেমন কপিরাইট সিম্বল, ট্রেডমার্ক, তারপর রেজিস্টার মার্ক সিম্বল ইত্যাদি। এবং এ ধরনের আরও বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে বা বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে যেগুলো আমরা এখানে কিবোর্ডের সাহায্যে তুলে দিতে সক্ষম হব না, এবং তা খুঁজে বের করে তার সাথে অ্যাড করে দেওয়ার জন্য আমরা বেশ কিছু ক্যারেক্টার এখান থেকে বেছে নিতে পারি। এবং একইভাবে ফাইন্ড নেক্সট অথবা রিপ্লেস অ্যান্ড ফাইন্ড, রিপ্লেস অল এবং ডান সর্বশেষে এভাবে করতে পারি। আমরা যেই টেক্সটটিকে সিলেক্ট করলাম সেটি প্রথমতে চলে আসবে ফাইন্ড এবং রিপ্লেসের জন্য, তারপরে এছাড়া যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আসবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্ষেত্রে ভাওয়াল লেখাটি রয়েছে বিদায় এখানে চলে আসছে। এখানে শুধু লেখাগুলো আমরা খুঁজে বের করতেছি। যদি রিপ্লেস বা রিপ্লেস ফাইন্ড ব্যবহার করি সেক্ষেত্রে রিপ্লেস করতে থাকবে। এখন এই লেখাগুলোকে টাইপ থেকে কেস, আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেস এবং সেন্টেন্স কেস, যে কোনো কেসগুলো দিয়ে আমরা ব্যবহার করতে সক্ষম হব। যেমন আপার কেস ব্যবহার করলে সমস্ত লেখাগুলোকে সে ক্যাপিটালাইজ করবে, ঠিক মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যেভাবে আমরা করে থাকি। লোয়ার কেস সমস্ত লেটার অর্থাৎ সমস্ত সেন্টেন্স এবং ওয়ার্ডগুলোকে সে লোয়ার কেসে নেবে। টাইটেল কেস অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালাইজ করবে। তারপর সেন্টেন্স কেস, প্রত্যেকটা সেন্টেন্স এর ফার্স্ট লেটার ক্যাপিটালাইজ করবে। এভাবে বিভিন্ন ধরনের কেস আমরা ব্যবহার করতে সক্ষম হব। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট এর ভিতরে ফাইন্ড হিসেবে ভাওয়েল রয়েছে এবং সেটিকে ফাইন্ড বাটনে ক্লিক করার পর আমরা পরবর্তীতে একে ফাইন্ড করার জন্য, খোঁজার জন্য এডিট থেকে ফাইন্ড নেক্সট এ ক্লিক করলেই খুঁজে বের করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের সেই ডায়ালগ বক্সে আর যেতে হবে না। একটা মজার বিষয় হচ্ছে টেক্সটের ভিতরে অল ক্যাপস যদি আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের এখানে যে টেক্সটটি সিলেক্টেড অবস্থায় রয়েছে সেই টেক্সটটি ক্যাপিটালাইজ হবে, এবং যদি একে স্মল ক্যাপ হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে প্রথম যে লেটারটি থাকবে তাকে বাদ দিয়ে পরবর্তী লেটারগুলো অল ক্যাপস এর 70% হবে, অর্থাৎ 30% রিডিউস হবে প্রথম লেটারটি বাদে যে লেটারগুলো থাকবে সেগুলোর জন্য। আবার সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট ইত্যাদি ব্যবহার করতে পারি, যা আমরা ইতিমধ্যেই জেনেছি।
এখানে যে স্মল ক্যাপস গুলো আমরা ব্যবহার করতেছি, অর্থাৎ স্মল ক্যাপস, এখানে যেই 70% টেক্সট গুলো দেখা যাচ্ছে তার মান আমরা ইচ্ছা করলে এখান থেকে ডকুমেন্ট সেটআপ, টাইপ এবং স্মল ক্যাপসের জন্য 70% অথবা আপনার প্রয়োজনীয় যে কোনো পার্সেন্টেজ বসিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে যদি আমরা 20% সেট করে কাজ করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 20% দেখাচ্ছে। এবং পরবর্তীতে আপনি অল ক্যাপস অথবা স্মল ক্যাপস যখন ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনার এই স্মল ক্যাপসটি 20% দেখাবে। ডিফল্ট সেটিং হিসেবে এখানে আমরা 70% হিসেবে পাই স্মল ক্যাপস হিসেবে। ওকে, সাধারণত টাইপোগ্রাফার কোডস হিসেবে ডাবল কোড অথবা সিঙ্গেল কোড ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের টেক্সটগুলোকে মার্কিং করার জন্য। এই ধরনের যে কোড, নন টাইপোগ্রাফার কোড, যাকে আমরা স্ট্রেট কোডও বলে থাকতে পারি, এই কোডগুলোকে সাধারণত ফিট বা ইঞ্চি ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এগুলো যদি আমরা পরিবর্তন করতে চাই, সেই ক্ষেত্রে ডকুমেন্ট সেটআপ এবং টাইপ, এখান থেকে ইউজ টাইপোগ্রাফারস কোর্স সিলেক্ট করে দিবেন যদি টাইপোগ্রাফার কোর্স ব্যবহার করতে চান। যদি স্ট্রেট হিসেবে ব্যবহার করতে চান তাহলে এটাকে ডিসিলেক্ট করে ব্যবহার করতে হবে। কোডের যে ব্যবহারটা, অর্থাৎ কি ধরনের হবে ডাবল কোডের ক্ষেত্রে, সেগুলো এখান থেকে কিছু স্টাইল রয়েছে নিয়ে নির্বাচন করে কাজ করতে পারেন। তারপর সিঙ্গেল কোড হিসেবে কি ধরনের হবে তা এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। এবং আমরা কোন ল্যাঙ্গুয়েজের জন্য এটি ব্যবহার করব তা সেট করে দিতে পারি। আর তাছাড়া এখানে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজের জন্য একই সেটিং অথবা বিভিন্ন ধরনের সেটিং ব্যবহার করতে পারি। তা করার জন্য এখান থেকে ল্যাঙ্গুয়েজগুলোকে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজের জন্য আমরা এই কাজটি করব, এবং তার প্রিফারেন্স হিসেবে আমরা এখান থেকে সেট করে দেব। এভাবে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টাইপোগ্রাফার কোডগুলোকে আমরা ব্যবহার করতে সক্ষম হব। সর্বশেষে কাজ শেষ হয়ে গেলে আমাদের ওকে বাটনে প্রেস করে চলে আসব।